হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রাজকীয় স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এই রাজকীয় অভ্যর্থনা ট্রাম্প প্রশাসনের পূর্বের যে কোনো বিদেশি অতিথির তুলনায় সবচেয়ে বড় এবং রাজকীয় ছিল। এই সফরটি কেবল সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করছে না, বরং ট্রাম্পের মধ্যপ্রাচ্য পররাষ্ট্রনীতির নতুন রূপরেখাকেও ফুটিয়ে তুলেছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, রাজকীয় বন্ধুত্ব আমার জন্য বিরাট সম্মানের। অপরদিকে অভ্যর্থনার সময় ঘোড়ায় বসা ইউনিফর্মধারী সেনারা পতাকা বহন করেছে। পাশাপাশি হোয়াইট হাউসের উপর দিয়ে এক ঝাঁক যুদ্ধবিমান উড়ে গেছে, যা অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়েছে। এদিকে সাংবাদিকদের প্রশ্নে জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে, যা যুবরাজের দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র সফরকে বাধাগ্রস্ত করেছিল। এ বিষয়ে ট্রাম্প এবিসিকে সমালোচনা করে বলেন, খাশোগি চরম বিতর্কিত ছিলেন এবং সবাই তাকে পছন্দ করতেন না। পাশাপাশি ইস্তাম্বুলে সৌদি কর্মকর্তাদের মাধ্যমে সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে যুবরাজ কিছুই জানতেন না বলে দাবি করেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এই দাবির পুরোপুরি বিপরীত। সফরের সময় দুটি বড় ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। প্রথমত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে উন্নত এআই চিপ বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা সৌদি আরবকে বৈশ্বিক প্রযুক্তি ও এআই অর্থনীতিতে নেতৃত্বের দিকে আরও এগিয়ে দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের শোভাযাত্রায় অংশ নেওয়া F-35 সিরিজের বিমানগুলো সৌদি আরবের কাছে বিক্রি হবে এবং বিক্রির ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরব ও ইসরায়েল উভয়ই যুক্তরাষ্ট্রের মহান মিত্র, এমন মন্তব্য করেন ট্রাম্প। তাদের উভয়েরই এমন পর্যায়ে থাকা উচিত যেখানে উভয়ই সেরা সুবিধা পাবে। ট্রাম্পের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের দীর্ঘস্থায়ী নীতি লঙ্ঘন করতে পারে, যেখানে এর আগে সর্বোচ্চ সামরিক সুবিধা পেত। অপরদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের এমন অবস্থান ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জুন মাসে সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র, যার ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব স্বাধীন ফিলিস্তিনের সম্ভাব্য পথ খুলে দিয়েছে।